পাহাড়ের নতুন বছর বরণ ও পুরাতনকে বিদায় উৎসবে বৈশাখী বিষয়ে সবশেষ জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংসা রাখাইন। উচিংসা, পাহাড়ে আজ থেকে ফুলবিজু শুরু হয়েছে। রাঙামাটিতে কোথায় ফুলবিজু হলো আর কি কি আয়োজন রয়েছে এই অনুষ্ঠানের ঘিরে আমাদের জানাবেন। ফারজানা, আপনাকে বিজুর শুভেচ্ছা। মূলত হচ্ছে সকাল থেকে কিন্তু এখানকার পাহাড়ি বিশেষ কাপ্তাই রোদের মধ্যে হচ্ছে ফুল দেওয়া হয়েছে। মূলত আসলে ফুল বাসন নয়, এটা হচ্ছে গঙ্গিমা, মা গঙ্গিমার উদ্দেশ্যে কিন্তু ফুল দেওয়া মূলত এটাই। কিন্তু বিশেষ করে এখানকার পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে রাঙামাটি জেলাতে কিন্তু বিভিন্ন কাপ্তাই হ্রদের কিন্তু ঝর্ণা, বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়ি নারীরা কিন্তু ফুল দেওয়া শুরু করেছে সকাল থেকে। আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কাপ্তাই হ্রদের ক্যারি পার্ক। সেখানে কিন্তু হাজার মানুষের সমাগম হয়েছে, পুরুষ নারী ফুল দেওয়া। কিন্তু আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজ যেহেতু ফুল বিজু, আগামীকাল হচ্ছে মূল বিজু, এরপরে তো বৈদ্য পড়ছে। এরপর হচ্ছে 15 তারিখ হচ্ছে চিংরঙ্গে কিন্তু বাংলাদেশ সাংগ্রাই জলকিরি উৎসব রয়েছে। কিন্তু বিশেষ করে কেন্দ্রীয় ভাবে যে মারমা সংস্কৃতি সংস্থা থেকে যে কেন্দ্রীয় ভাবে জলকিরি উৎসব হয়, সেটা হচ্ছে রাঙামাটি বাংলা হয়ে কিন্তু জলকিরি উৎসব হবে। মূলত এটা এই জলকেলির মাধ্যম দিয়ে কিন্তু এই রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে কিন্তু ওই বিজু উৎসব শেষ হবে বলে আমাদেরকে এমনকি জানিয়েছে এখানকার যারা দায়িত্ব রয়েছেন, এবং আমাদেরকে সেটা বলা হয়েছে। এবং আজকে সারাদিন ব্যাপী কিছু না, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ফুল বাসানোর পাশাপাশি কিন্তু একদিকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। সেই দিনব্যাপী কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এমনকি জানিয়েছেন এখানকার আয়োজক কমিটি। ধন্যবাদ উচিংসা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামাটি থেকে বৈশাখী উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী উচিংসা রাখাইন।